বিদ্যুৎ বিল দেওয়ার জন্য ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আপনার যদি একটি বিকাশ অ্যাকাউন্ট থাকে, সেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে খুব সহজেই বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে যে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বিদ্যুৎ বিল প্রদান করবেন। আশা করছি ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গাইজ, আমি ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি রিলেটেড ভিডিও মেক করে থাকি। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখতে পারেন। সো লেটস গেট স্টার্ট। বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করার জন্য আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে লগ ইন করবেন। আমি এখান থেকে আমার যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে সেটিতে লগ ইন করলাম। এখন আপনি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে পে বিল নামের একটা অপশন। জাস্ট আমরা পে বিল নামের যে অপশনটি এটি সিলেক্ট করে দিব। যে এখান থেকে আপনি অসংখ্য প্রতিষ্ঠানের বিল পেমেন্ট করতে পারবেন। যেহেতু আমরা বিদ্যুৎ বিল পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করব। বিদ্যুৎ সিলেক্ট করার পর আপনি এখান থেকে অসংখ্য অপশন দেখতে পাচ্ছেন। আমরা প্রিপেইড অপশনটাকে সিলেক্ট করব। সাধারণত আমাদের যেই আবাসিক এলাকার বাসাবাড়ির বিলগুলা হয়ে থাকে সেই বিলগুলা প্রিপেইড হয়। আর যদি আপনার পোস্টপেড হয় সেক্ষেত্রে আপনি পোস্টপেড সিলেক্ট করবেন। যেহেতু আমার বিলটি রয়েছে প্রিপেইড, আমি এখান থেকে প্রিপেইড সিলেক্ট করলাম। তারপর এখন আপনি এখান থেকে যেই মাসের বিলটা পরিশোধ করতে চাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে মে মাসের যে বিল রয়েছে সেই মে মাসের বিলটা দিব। এখান থেকে আমি মে মাস সিলেক্ট করে দিলাম। তারপরে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। এই অপশনটার মধ্যে আপনার বিলের কপি যে রয়েছে সেই কপির মধ্যে ওপরের দিকে যদি আপনি একটু খেয়াল করেন, আপনি দেখতে পারবেন যে গ্রাহকের হিসাব নং একটা নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারটাকে আপনি এখান থেকে টাইপ করে দিবেন। আমি এখান থেকে যে আমার বিলের কপিতে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখন দিয়ে দিলাম। তারপর এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। আপনি এখান থেকে আপনার যে বিলের পরিমাণ রয়েছে, যে অ্যামাউন্ট রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। আমার যেই অ্যামাউন্ট রয়েছে সেটা অলরেডি এখানে চলে আসছে। সব কিছু ঠিকঠাক হলে আপনি এগিয়ে যান অপশনে ক্লিক করবেন। এখন আপনার যেই বিকাশের পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি দিয়ে তারপর ট্যাপ করে যদি ধরে রাখেন তাহলে আপনার যেই বিদ্যুৎ বিলটি রয়েছে সেটি পরিশোধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিদ্যুৎ বিলটি অলরেডি পরিশোধ হয়ে গেছে, আমাকে মেসেজের মাধ্যমে কনফার্ম করে দিয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে পরবর্তীতে আবার যদি এই বিলটা পরিশোধ করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে সেভ না করতে চান তাহলে এই টিক মার্কটা উঠাইয়ে দিলে আপনার যেই নাম্বারটা রয়েছে সেটা সেভ থাকবে না। আপনি যদি টিক মার্কে ক্লিক করেন সেক্ষেত্রে আপনার যেই বিলের তথ্যটা ইনফরমেশনটা রয়েছে সেটা এখান থেকে সেভ হয়ে থাকবে। আপনি চাইলে যে কোনো মুহূর্তেই এখান থেকে বিল পরিশোধ করতে পারবেন। অথবা আপনার যে বিলের রিসিট রয়েছে বিকাশ অ্যাপস থেকে, সেই রিসিটটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। বিলের যে রিসিট রয়েছে, বিলের রিসিট ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে রিসিট ডাউনলোড করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনে যখন ক্লিক করবেন আপনার যে বিলের রিসিটটা রয়েছে সেই রিসিটটা এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার বিলের যে রিসিট রয়েছে সেটা অলরেডি PDF আকারে ডাউনলোড হয়েছে। এখন আমি এখান থেকে ওপেন করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পুরো ইনফরমেশন দেওয়া আছে। বিলের যে রিসিট রয়েছে বিকাশ থেকে আমাকে এই রিসিট অলরেডি দিয়ে দিয়েছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।